খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হলেও অল্পের জন্য রক্ষা পান তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানান তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। পুলিশ জানায় সকালে চা পানের সময় 4 জন লোক এসে মোতালেবকে মারধর শুরু করে। পরে তার চোখ বেঁধে অন্যত্র নিয়ে মাথায় গুলি করে মৃত ভেবে চলে যায়। আশেপাশের লোকজন আহত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কয়জন ছিল? 3 থেকে 4 জন। কাউকে চিনতে পারছেন? না, ওরা আমার চোখ ধরে বসছে, আমি তো চিনতে পারিনি। সকালবেলা উঠতে ফোন দিয়েছি, ধরে না। তারপরে কিছু সময় পর একটা লোক অটো ড্রাইভার মনে হয় ফোন দিয়ে বলতেছে যে এরকম তাকে গুলি করা হয়েছে। এ ব্যাপারে সর্বশেষ খবর জানতে কথা বলছি সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়বের সাথে। তৈয়ব, হামলাকারীকে কি শনাক্ত করা গেছে? আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন লক্ষ্য করছেন? আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, আমি কিন্তু রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওটির সামনে। একটু আগে কিন্তু মোতালেব শিকদারকে ওটি সম্পন্ন করে তাকে রুমে নিয়ে যাওয়া হয়েছে। আমি পুলিশের সাথে আলাপ করছি, পুলিশ কিন্তু ইনকোয়ারি করছে প্রথম থেকেই। তারা এখনো স্থান বা লোকেট বা কোথায় কিভাবে হলো এটা তারা এখন পর্যন্ত বলতে পারেনি। তার স্ত্রী ফাহমিদা খাতুন একটু আগে আমাকে জানিয়েছেন যে মোতালেব শিকদার গতকাল রাতের থেকে ওই বাসায় যায়নি এবং তিনি নাকি এইখানে ওই হাসপাতালেই ছিলেন অন্যদের ওই সেবা শুশ্রূষার জন্য। তিনি সকাল 10টার পরে একটা ফোন পেয়েছেন যে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে। তিনিও এখানে খুলনা ওই মেডিকেল হাসপাতালে আসছেন। ওই পুলিশের একাধিক কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে সকাল 11টার পরে তারা খবর পান যে ওই সার্জিক্যাল মেডিকেল কলেজের পাশে একজন ওই গুলিবিদ্ধ, কিন্তু কে গুলিবিদ্ধ হয়েছে তারা তখন বলতে পারেনি। ওনারা কিন্তু এখন পর্যন্ত স্থানটা লোকেশন করতে পারে নাই। অপরদিকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে খুলনায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি, এটাই তার বহিঃপ্রকাশ। এবং তারা বলছে 48 ঘন্টার ভিতরে এই যে মোতালেব শিকদার ওই যারা গুলি করেছে তাদের আইনের আওতা না হলে তারা পরবর্তীতে কঠিন কর্মসূচি দেবে। এছাড়া এখানকার পরিস্থিতি মোটামুটি যে থমথমে রয়েছে। আপনি জানেন খুলনাতে ইতিপূর্বে কোর্টের প্রাঙ্গণে 2 জন গুলিবিদ্ধ হয় এবং প্রায় রোজই বলা যায় গুলিবিদ্ধের ঘটনা ঘটছে। যে সামনে এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম খুলনায় এনসিপি নেতার ওপর হামলার সর্বশেষ খবর।